বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। দীর্ঘ প্রায় ৫ মাসের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে ৪টি ট্রলার সহ ৯১ জন মৎস্যজীবীকে নিয়ে আন্তর্জাতিক জলসীমানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় প্রশাসন। সেখানে দুদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে তাদের বাংলাদেশের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪ থেকে ৫ মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরবার সময় আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ভারতীয় জলসীমানায় ঢুকে এসেছিল বাংলাদেশের ৪টি মাছ ধরার ট্রলার। সেই সময় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ট্রলার সহ ৯১ জন মৎস্যজীবীকে আটক করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেন। আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশে প্রায় ৪ মাসেরও বেশি সময় ভারতীয় জেলে বন্দী ছিলেন তারা। অবশেষে সমস্ত আইনি জট কেটে যাওয়ায় শনিবার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে স্বদেশের উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের মৎস্যজীবীরা। ৪ মাস। কিভাবে আটক হয়েছিলেন এখানে? আমরা যখন ধরা খাই তখন কুয়াশা ছিল, আমরা জানতে পারি না ইন্ডিয়াতে ঢুকে পড়ছি। তারপর ৪ মাস পর আজ বাড়ি ফিরছেন, কেমন লাগছে দীর্ঘদিন পর বাড়ি ফিরে? অনেক ভালো লাগছে। কুয়াশার কারণেই আটক হয়েছিলেন। এখানকার জেলে তো ৪ মাস, কেমন ছিলেন? কেমন? তেমন একটা করা ছিল না, ভালো ছিল। পরিষেবা ভালোভাবে পেয়েছেন তো? আপনার নামটা বলুন। চিতাঞ্জলা দাস। আপনার ট্রলারের নাম? সাগর। এই ট্রলারগুলো ছাড়বার সময় ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের আধিকারিকরা, ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জ ঘাঁটির কর্তারা এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পদস্থ পুলিশ আধিকারিকরা। নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে সন্দীপ দাস, বঙ্গভূমি নিউজ।